হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো অবশেষে এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য একজন নিট অ্যাসপিরেন্ট নিজের পায়ের আঙুল কেটে ফেলেছে, যাতে করে সে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড কোটায় একটা এমবিবিএস সিট সিকিওর করতে পারে। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি হয়েছে উত্তরপ্রদেশে একজন স্টুডেন্ট যে নিট 2025 সালেও এক্সাম দিয়েছিল, কিন্তু কোনো কারণে সে একটা এমবিবিএস সিট পায়নি। তো সে নিট 2026 সাল দেবে এবং তার যে কোনো মূল্যে একটা এমবিবিএস সিট সে নিয়েই ছাড়বে 2026 সালে। সেই কারণে সে কি করেছে, সে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড কোটায় আবেদন করবার জন্য বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড কোটায় সে সিট নেওয়ার জন্য নিজের পায়ের 4টে আঙুল নিজেই অ্যানেস্থেসিয়া করে কেটে ফেলেছে। যদি আল্টিমেটলি পুলিশের যে তদন্ত, তাতে করে পুরো ব্যাপারটাই সামনে চলে এসছে। তো কি হয়েছে, এই যে স্টুডেন্ট যে উত্তরপ্রদেশে বাড়ি, সে কিন্তু একজন ডি ফার্মা পড়া স্টুডেন্ট। সুতরাং কিভাবে ইঞ্জেকশন ইউজ করতে হয়, কি করতে হয়, সে সবই জানে। সে লোকাল অ্যানেস্থেসিয়া যে ইঞ্জেকশন সেটা দিয়েছে নিজের পায়ে। তারপরে যে স্পেসিফিক টুল থাকে, মেডিকেল টুল যেটা দিয়ে আঙুল কাটে, তো সেই অবশ হয়ে যাওয়ার পর সেই মেডিকেল টুল দিয়ে সে আঙুল কেটেছে এবং তারপর সে একটা মিথ্যা গল্প রটিয়েছে যে কিছু সংখ্যক লোক তাকে অ্যাটাক করে তার এই হাল হয়েছে। যদিও পরবর্তীকালে কিন্তু সে ধরা পড়ে গেছে, পুলিশের জেরায় সে ভেঙে পড়েছে এবং নিজেই স্বীকার করেছে যে সে এই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড কোটায় একটা সিট পাওয়ার জন্য এই কীর্তি করেছে। আপাতত স্টুডেন্ট হসপিটালে ভর্তি। তো আল্টিমেটলি তার সিট পাওয়া তো কখনোই হবে না। এর কারণ একটা জিনিস দেখো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড কোটার যে সার্টিফিকেট, সেটা তৈরি করবার জন্য অনেক নিয়ম রয়েছে। হাতের আঙুল নেই বা কাটা হলেই যে সে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হয়ে যাবে সেটা কিন্তু নয়। এর জন্য অনেক নিয়ম রয়েছে। মেডিকেল বোর্ড বসে রীতিমতো, নানা রকমভাবে চেক করা হয়, দেখা হয় যে কত পার্সেন্ট ডিসেবল আছে। 2016 সালে যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে অ্যাক্ট, সে অনুযায়ী 40% বা তার থেকে বেশি যদি ডিসএবিলিটি থাকে, তবেই কিন্তু সে এই যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট সে পায়। এছাড়াও 21 রকম ডিজিজ বা 21 রকমের কন্ডিশন রয়েছে, যেই কন্ডিশনগুলো হলে তবে কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পায়। এমন নয় যে আমি নিজেই নিজের হাতের আঙুল কেটে আমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পাবো, সেটা কিন্তু নয়। নিজে যদি কাটা হয় বা সার্জিক্যাল টুল দিয়ে যদি কাটা হয়, সেক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে এটা নিজে থেকে কাটা। তো সুতরাং এক্ষেত্রে যে স্টুডেন্ট যে এই কীর্তি করেছে, সে তো মেডিকেলে সিট তো পাবেই না, উল্টে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে আগে যে জাজমেন্ট রয়েছে, সে অনুযায়ী তার কিন্তু জেল এবং জরিমানাও হতে পারে। তো তোমরা বুঝতেই পারছো যে নিট যে এক্সামটা কি লেভেলে মানুষের মনে ভীতি তৈরি করেছে। তো সমস্ত গার্জিয়ানদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই নিজেদের যে ছেলে মেয়ে, তাদের কতটা তাদের লিমিট সেটা অবশ্যই বুঝুন। সেই অনুযায়ী তাদেরকে আপনারা কথা বলুন বা সেই অনুযায়ী কিন্তু স্বপ্ন দেখতে বলুন বা আপনারাও স্বপ্ন দেখুন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টের ক্যাপাসিটি নেই নিট এক্সাম ক্লিয়ার করার, অথবা হয়তো স্টুডেন্ট অন্য কোনো লাইনে বেটার করতে পারবে। আমি বারবার তোমাদের ভিডিও করে বলেছি যে নিট শুধু নয়, শুধু এমবিবিএস নয়, নিট এক্সামের মাধ্যমে আরো প্রচুর ভালো ভালো কোর্স কিন্তু করার সুযোগ রয়েছে। আমি ভিডিও করে দিয়েছি বারবার তোমাদের। এছাড়াও এখনো বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স থেকে শুরু করে, ইউনানি থেকে শুরু করে, বিভিন্ন রকম তোমার ভেটেরিনারি থেকে শুরু করে সমস্ত রকম মেডিকেল ফিল্ডের যে কোর্স, সেটা কিন্তু নিটের মাধ্যমেই হয়। সুতরাং শুধু যে এমবিবিএস পেতেই হবে এবং এমবিবিএস না পেলে যে জীবন বৃথা, এটা কিন্তু নয়। যারা এমবিবিএস পাচ্ছ না, তাদের হয়তো অন্য কোনো লাইনে গেলে তারা অনেক বেটার করতে পারবে। তো তোমরা এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখো। নিট এক্সাম দিলেই তোমরা যে পাবে বা নিট এক্সাম ক্লিয়ার যে হবেই, তার কোনো গ্যারান্টি নেই। এর কারণ প্রত্যেকবার তোমরা দেখতে পাচ্ছ এনটিএ বিভিন্ন রকমের কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করছে, এটা করছে সেটা করছে, তো তাতে করে না হওয়ার সম্ভাবনাই রয়েছে। তো তাই বলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে নিজের যে ক্ষতি, যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য আঙুল কেটে ফেলছি, পা কেটে ফেলছি, এগুলো করে আলটিমেটলি লাভ নেই। তো স্টুডেন্ট যেটা করেছে, যে 24 বছরের স্টুডেন্ট নিট দিয়েছে, ফেলিওর হয়েছে এবং সে একটা ডায়েরিতে সে এও লিখেছে 2026-এ আমাকে পেতেই হবে যে কোনো মূল্যে। তার জন্য সে নিজের পা কেটে ফেলেছে। তো এইটা করে আলটিমেটলি তার যে ডাক্তার হওয়ার এমবিবিএস এর যে স্বপ্ন, সেটা তো গেলই, উল্টে তার কিন্তু জেল জরিমানা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে।
তো সমস্ত গার্জিয়ান, সমস্ত অ্যাসপিরেন্টদের কাছে আমার একটাই অনুরোধ, এই সমস্ত চিন্তাভাবনার থেকে মন দিয়ে পড়াশোনা করো, চেষ্টা করো, অবশ্যই নিট ক্র্যাক করতে পারবে। নির্দিষ্ট দিকে নির্দিষ্টভাবে এগোও। এই দাদার ভিডিও, ওই দিদির ভিডিও, লাস্ট ৩ মাসে সে কি করে পড়েছিল, লাস্ট ৩ মাসে সে কি করেছিল, এইসব দেখে লাভ নেই। লাস্ট ৩ মাসে তোমরা কি করছো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এদিক ওদিক বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনাটা করো। নিট রিলেটেড ইনফরমেশনের জন্য আমি রয়েছি। যাবতীয় ইনফরমেশন একটাও মিস হবে না, প্রত্যেকটা ইনফরমেশন পাবে। সমস্ত গার্জিয়ানদের জন্য আমি একটাই বলবো, আপনারা আপনাদের ছেলে মেয়েদের সঙ্গে অবশ্যই কথা বলুন। তারা কোনো মানসিকভাবে ভেঙে পড়ছে কিনা, মানসিক স্ট্রেসের মধ্যে রয়েছে কিনা, সেগুলো কিন্তু অবশ্যই দেখুন। এবং সমস্ত অ্যাসপিরেন্ট তোমাদেরও কিন্তু নিজের ব্যাপারটা বুঝতে হবে। তো এই ধরনের হঠকারী সিদ্ধান্ত বা এই ধরনের কোনো ডিসিশন তোমরা নিও না, আল্টিমেটলি লাভের লাভ কিছু হবে না। দেখো এই ২৪ বছরের ছেলেটার পাটাও গেল, এদিকে এমবিবিএস সিটটাও কিন্তু পেল না, দুদিকেই লস হয়ে গেল। তো এই ধরনের চিন্তা ভাবনা কোনো দিন কখনো মনে এনো না। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।